গুড মর্নিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগটা এই বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি। তো আজকে সকাল দিয়েই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে নিজের ব্রেকফাস্টটা করে নিচে গিয়ে দেখি ঠাম্মা এখানে তাল ছাড়ছে। আর এই প্রথমবার আমাদের বাড়িতে তাল এসছে, আর তালের বড়াও হবে। আর তালের গন্ধই আমার একদম ভালো লাগে না। আগে তো তালের বড়াও আমি খেতাম না, এখন তাও অল্প অল্প খাই আর কি। আর ঠাম্মা যেহেতু এই কাজটা করছিল তাই জন্য আমাকেই বলো আদা রসুনটা বেটে দিতে। আর আমাদের বাড়িতে এখনও আদা রসুন বাটা হয় শিলে। কেন বলো তো? কারণ আমাদের বাড়িতে মিক্সি নেই। আর আজকে চিকেনটা খেতে বেশ ভালোই ছিল। আর আজকে লাঞ্চটা তো আমরা অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি, তার কারণ আজকে আমরা বিকেলবেলা যেতে চলেছি এক সিনেমা দেখতে। কি সিনেমা সেটা একটু পরেই বলছি। আর আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, আমরা তো ভাবছিলাম যে আমরা বেরোতে পারবো কিনা। তো আমাদের শো ছিল হচ্ছে 5:30টায়, আর আমরা বেরিয়েছি ওই 4টের একটু পরে। আর আমরা যাচ্ছিলাম বাবার সাথে, বাট আমাদের চারিদিকে বাবাকে কোথাও দেখতে পারে, কারণ বাবা অনেকটা তাড়াতাড়ি হাঁটে। আর বাবার কথা হচ্ছে আমাদেরকেও বাবার সাথে তাল মিলিয়ে হাঁটতে হবে। অ্যাকচুয়ালি আমার বাবা ভীষণই পাংচুয়াল, কোনো জায়গায় টাইমের আধ ঘন্টা আগে যাব, কিন্তু 5 মিনিট দেরি করা যাবে না। তো যাই হোক, গিয়ে দেখি নন্দনটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, কারণ আগের দিনই ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। তো তারপরে আমরা তো লাইনে দাঁড়িয়ে পেলাম। আর আজকে আমরা দেখতে এসেছিলাম জিতের নতুন মুভি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সত্যি কথা বলতে মুভিটা অসাধারণ ছিল। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আমি কিন্তু জিতের ফ্যান নয়, বাট আমার বেশ ভালো লেগেছে মুভিটা। আর এমনি তো সিনেমা দেখে সন্ধ্যাটা ভালো হয়েই ছিল, তার সাথে আরও একটা সারপ্রাইজ পেলাম জিতকে সেখানে সামনাসামনি দেখে। প্রথমবারের জন্য কোনো সুপারস্টার নায়ককে দেখলে ভীষণই মজা হয়, বাট আমি যেহেতু দেব লাভার, তো আমি তো ভীষণভাবে চাই যাতে দেবের সাথে একবার অন্তত আমার দেখা হোক। তো রাত হয়ে গেলে না আমাদের এখানে অটোই পাওয়া যায় না, সেই কারণে প্রায় 1 ঘন্টারও বেশি এখানে দাঁড়িয়ে থাকার পরও অটো না পাওয়ায় আমরা রিক্সা করে চলে আসি। আর আজকের দিনটা তো সবার সাথে ভীষণ ভালো করে কাটিয়েছি। আর আমাদের শো টাইমটা এমন টাইমে থাকার কারণে আমরা বাইরে কিছু খেতেই পারিনি, তাই আসার সময় বাবা রুটি তরকা নিয়ে এসেছিল, আর শেষ পাতে ছিল রসমালাই। তো আজকে মিনি ব্লগটা এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।